বগলের তলে রেখে না, আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতি মুক্ত করে। পেছায়ও আসবে এই কথা। বিভিন্ন ধরনের অনেক কিছু ঘটায় কারা করে এগুলা। যখন দেখে চতুর্দিকে অন্ধকার, তখন দিনকে রাত মনে হয়, দিশাহারা হয়ে যায়, কি করবে কি বলবে হিসাব বুঝে পায় না। কিন্তু মনে রাখবেন, এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। জনগণের দেহের পর চাবুক মারতে পারবেন, মনের উপরে চাবুক মারতে পারবে না। কয়েকদিন ধরে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটেছে মা বোনদেরকে অপমান করার, তার প্রতিবাদ আমি করি, এখন আমার পিছনে লেগেছে, ডাকাতের মতো চুরের মতো লেগেছে। সামনে থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। পিছনের লোকেরা ইনশাল্লাহ পিছনে পড়ে থাকবে, সামনে যেতে পারবে না। ওরা পিছনে থেকে জাগর কাটবে, সামনে সিংহের পুরুষের মতো যাওয়ার সাহস ওদের নাই। আহ্বান জানাই, আসুন নিজের আদর্শ, কর্মসূচি, পরিকল্পনা, বক্তব্য, চরিত্র নিয়ে আসুন। বলবা আমাদের দল, আমাদের শাসকই পারবে, আমাদের সরকারই পারবে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিতে। অবশ্যই বলে নাই, কেউ কেউ বলেছেন ত্রুটি চেপে করতে, বগলের তলে রেখে না, আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত করে। পেছায়ও আসবে এই কথা। সম্মানিত ভাইরা, জনগণ চালাকি সবার বুঝে, জনগণকে কেউ যেন বোকা না। এখন ঘটাচ্ছে কোন আমলের কোন কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে, 11 দল যদি ক্ষমতায় আসে জামাতের নেতৃত্বে, এদের সবাইকে বাদ দিয়ে দেবে। আমাদের অঙ্গীকার ইনসাফ নাই। যেদিন থেকে নতুন বাংলাদেশের জন্ম হবে, সেদিন থেকে বাংলাদেশকে নতুন ভাবে ঢেলে সাজানো হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ উন্নত হবে, আদার ইট উইল গো ফরওয়ার্ড ইনশাআল্লাহ। আমরা পিছনের দিকে তাকাবো না, আমরা সামনের দিকে এগিয়ে যাব। সেই দিন থেকে আমরা সবার কাছে সততা আশা করবো, স্বচ্ছতা আশা করবো, দায়িত্বশীলতা আশা করবো। আমরা চাই না সরকারের কোন অফিস কোন দলের ঠিকানা হোক, এটা আমরা চাই না। সরকারের অথবা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী হবে, তারা হবে জনগণের, তারা কোন দলের হবে না, সেটাই আমরা চাই। তারা থাকবেন সব, তারা দক্ষতার সাথে এই দেশকে তারা সেবা দিয়ে চলে। তখন যদি কেউ ব্যর্থ হয়, অবশ্যই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আমরা সুযোগ দেব, সবাইকে শাস্তি দিলে লুটপাট বাঁচতে কুম্বল শেষ। অতীতের অনেক কিছু নিয়ে আমরা পারবো না, কিন্তু কিছু বিষয় আমরা ছাড়তে পারবো না। আমরা ছাড়তে পারবো না আবু সাইদের হত্যাকারী, আমরা ছাড়তে পারবো না আবরার ফাইদের যারা হত্যাকারী, তাদের শাস্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের জন্য কোনো ছাড় নাই। তাদের সহযোদ্ধা শরীফ উসমান বিন হাদি, তার হত্যাকারীর জন্য কোনো মায়া নাই, দয়া নাই, ছাড় নাই। এদের সহযোদ্ধাদের বিচার হতে হবে, এটা তো ন্যায্যতার দাবি। তবে কারো কোনো বিচার করা হবে না ইনশাআল্লাহ। কোন পাইকারি জরিমানা নাই, ন্যায় ন্যায় সবকিছুকে ঘুরায় ফেলার কোন কর্মসূচি আমাদের নাই। তারপরে আমরা কথা দিচ্ছি, মানুষ তো ভুল করতেই পারে, অনুতপ্ত হয়ে যদি তারা তাদের কর্মের মাধ্যমে প্রমাণ করে যে তারা তাদের কাজের জন্য লজ্জিত, অবশ্যই তাদের ব্যাপারটা ইতিবাচক ভাবে বিবেচনা করা হবে ইনশাআল্লাহ। এই দেশ চালাতে হবে, এই মানুষগুলো এই দেশেরই মানুষ। কোথায় ফেলবো? সাগরে? এদেরকে সাগরে ফেলতে পারবো না। আর এত মানুষকে টাকা দেওয়ার মতো জেল বাংলাদেশে নাই। সবার লাগবে না, লেজ ধরে পা ধরে টানাটানি না করে কান ধরে টান দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা লেজার পা ধরবো না, আমরা মাথার ওই যে ডানার পায়ে কান আছে ওইটা ধরে টান দেবো, যাতে একজনের শাস্তি থেকে 1000 জন শুদ্ধ হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়।